জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুরাকে চড়ে সপ্তম আসমান পাড়ি দেন, তখন কোন আসমানে কোন কোন নবীর সাথে দেখা হয়েছিল এবং কোন আসমান কিসের দ্বারা তৈরি সে সম্পর্কে বন্ধুরা আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানবো। প্রথম আসমানের নাম হলো রুকাইয়া, যা পানি দ্বারা তৈরি এবং দুধের চেয়েও অধিক সাদা। এই আসমান যখন যান প্রথম আসমানে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয় হযরত আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানের নাম হলো ফায়দুম বা মাউন। দ্বিতীয় আসমান তৈরি হয়েছে লোহা দ্বারা, যা থেকে আলোক রশ্মি বের হয়, এবং এখানে দেখা হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানের নাম হলো ফায়দুম মালাকুত। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত। এই তৃতীয় আসমান তৈরি হয়েছে তামা দ্বারা, যেখান থেকে তামা দ্বারা। এই আসমান তৃতীয় আসমানে দেখা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমান হইল জাহিরা। জাহিরা তৈরি হয়েছে রূপা দ্বারা। এই চতুর্থ আসমানে দেখা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এ হলো পঞ্চম আসমান। পঞ্চম আসমান হইল মুজাইনা। মুজাইনা হইল লোহিত স্বর্ণ দ্বারা তৈরি। এই পঞ্চম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়েছিল হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমান হইল খালিসা। এই ষষ্ঠ আসমান হইল মুক্তা দ্বারা তৈরি, এবং এই ষষ্ঠ আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানের নাম হইল লাবিয়া। এই লাবিয়া হলো লাল ইয়াকুত দ্বারা তৈরি, এবং এই সপ্তম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এবং এরপরে সপ্তম আসমানের উপরে রয়েছে বাইতুল মামুর। বাইতুল মামুরের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে রয়েছে আল্লাহর আরশ। বন্ধুরা, এই হলো সপ্তম আসমানের সংক্ষিপ্ত বিবরণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।